শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন বুকের উপরে চড়াও হয়ে ওই আরেকরা ইহুদিকে কলেমা পড়ার দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় ইহুদিটা মনে মনে ভাবে, কলেমা যদি না পড়ে আলী আমায় হত্যা করে দেবে, তবে আমি এমন একটা ইতিহাস তৈরি করে যাব, আলীর পাশে যেন আমার ইতিহাসটা দুনিয়া যতদিন থাকবে আলীর পাশে যেন আমার নামটা থেকে রয়ে যায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পাশে যেন আমার ইতিহাসটা রয়ে যায়। ওই সময় ইহুদি কি ইতিহাস গড়বে? হযরত আলী যখন বলেছিল বুকের উপরে বসে, কলেমা না পড়লে তোকে হত্যা করে দেব, ইহুদি ওই সময় কলেমা না পড়ে হযরত আলীর মুখে কাল ভরা থুতু নিয়ে মুখে মেরে দিলেন। আপনাদের মুখ টুক সব বন্ধ টন্ধ নাকি? যদি কথা বলা ওয়াজ করো। ওদের এমনি দাওয়াত করার সময় বললাম, গ্রামের লোক দাওয়াত দিসনি, সম্মান দেবে না। আমার অজিত হুজুরের কথা, আমার ভাই অজিত ভাই, এখন আমিনপুরে যখন আসি রাত 12টা 1টা 2টো 3টে 4টে জিন্নাত ছেলে জানে এই রাজুর দোকানে চা খাইতে অনেক কথাবার্তা, অনেক পীর সাহেবরা এসে দাঁড়ায়। একটা দ্বারা পীর সাহেব না, পুরপুরার পীর সাহেব যায়, এখানতে যায় এদিকে যায় সব, আর রাজুর দোকানে এসে চা খায়। আর আলেমেরা তো আছেই। তো ওই এলাকার একটা প্রবীণ মানুষ মাঝে মাঝে যায়, গিয়ে বলছে জানো আম্মাদ ভার বাজার বলে টলে কি বলে জানেন, আমি এটা হাইলাইট করছি না, অজিত হুজুর বলতো গ্রামের লোক নেয় না আর বাইরের লোক পায় না। কথা বুঝতে পারেন? কিছু মনে নেবেন না, আমি আমার বাপের কাহিনী শোনাতে আসিনি, যেটুকু বলবো যদি আমল করতে পারেন। হযরতে আলীর মুখে কি দিলেন? থুতু দিলেন। আচ্ছা, এতে রাগটা বাড়তে পারে না কমতে পারে? কথা বলছেন না কেন? রাগ তো বাড়তে পারে। আলীর রাগ বাড়লে কি হবে? সঙ্গে সঙ্গে আলীর মনটা এত নরম হয়ে গেল, আর না, বুকের উপর থেকে ওকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইহুদিটা তখন মনে মনে ভাবছে যে আলী আমাকে কলেমা না পড়ার অপরাধে হত্যা করবে বলে রেডি হয়েছে, আমি ওর মুখে থুতু দিয়েছি, এটা ভেবেও নিয়েছি যদি থুতু না দেই 1 টুকরো করবে, আর যদি থুতু দেই 22 টুকরো করবে, মানে টুকরো টুকরো করবে রাগে। কিন্তু তার একটাও তো না। কারণটা কি? শুনুন, আল্লাহর ভয় কারে বলে? রসুলের ভালোবাসা, আল্লাহর ভয় অন্তরে তৈরি করুন। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ওই সময় ইহুদিটা বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবা হযরতে আলী, আপনি আমাকে কলেমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন, আমি কলেমা না পড়ার কারণেতে বারংবার বুঝিয়েছেন, শেষ পর্যন্ত আপনি আমার উপরে চড়াও না হলেও আমি আপনার কথায় চড়াও হয়ে আঘাত করেছি। আপনি আমাকে জমিনে যখন ফেলে দিয়েছিলেন, বুকের উপরে বসার পরে আপনি বলেছিলেন কলেমাটা পড়ুন, আমি মনে করেছিলাম যদি না পড়ি হত্যা করে দেবে, হত্যা যদি করে যায় ইতিহাস একটা তৈরি করে যেতে হবে, আমার নামটা আলীর নামের মতো যেন কিয়ামত পর্যন্ত বয়ে যায়, তাই আমি আপনার মুখে থুতু মেরে দিয়েছি। এই কথাটা বলা, আমি থুতু মেরে দেবার পরে আমি জানতাম তুমি আমাকে টুকরো টুকরো করে দেবে, কিন্তু দেখছি না টুকরো টুকরো না করে ছেড়ে দিয়েছো, কারণটা কি? হযরতে আলীর চোখের কোণায় পানি বলে, এই মুহূর্তে যদি তোকে আমি হত্যা করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলবে আলী ওই মানুষটাকে কলেমা পড়ানোর জন্য তুমি ওকে হত্যা করনি, তোমার মুখে থুতু দিয়েছিল বলে তুমি হত্যা করেছিলে, আল্লাহর কাছে আমি আসামি হব বলে তোকে আমি ছেড়ে দিয়েছি, হত্যা করে নাই। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। কি বলেছে? যদি থুতু দেয় আল্লাহ বলবে থুতু দিয়েছিল বলে তোর রাগ মেটানোর জন্য হত্যা করিলি, কলেমা পড়ানোর জন্য নয়। যে মানুষটাকে এত বুঝিয়েছে, আলীর এই মধুর শব্দটা শোনা মাত্র ইহুদি, বারহাক মোহাম্মদ রাসূলুল্লাহের তুমি শিষ্য, বারহাক নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে কলেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলী কতল করে দিলে তো ও মুসলমান হতো না, কাফের হয়ে মরত। ছেড়ে দেওয়ার কারণে, নবীর ভালোবাসা দেখানোর কারণে লাভ কি হলো? কলেমা যখন পড়েছে, জান্নাত আল্লাহ ওকে দিতেই হবে, ঠিক কি না বল? যে কলেমা পড়েছে সে জান্নাত পাবে না? পাবে না?
মুরগি চোরের বিচার মুরগি চোরের মতন হবে, গরু চোরের বিচার গরু চোরের মতো হবে, ডাকাতির বিচার ডাকাতির মতো হবে, মার্ডার কেসের আসামি মার্ডারের মতন হবে, কি ঠিক কিনা বলেন? যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সেই মানবতার নবী রাসূলুল্লাহর শানে একটু দরুদ শরীফ যদি আপনারা জোরে পড়েন, আপনাদের কি মান সম্মান যাবে নাকি? দেখি এবার একটু আওয়াজ দেন। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। তোর মোস্তফাকের দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, বাবলা বনের বাবলা বনের ছাওয়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব সেরে। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। খেতে দেব খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়, হাজির হব হাজির হব হামেশা তার খেদমতে সবাই, তোর মোস্তফাকের দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর হচ্ছে, আর জোরে ওয়ালা আলে। এলো কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ছাড়েন গলা ছাড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মন তোতা পাখি, ও মন তোতা পাখি, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো দেখি, ও মন তোতা পাখি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, দিগার উলামা হযরত, সামনে বসে থাকা আমার দিন দরদ ইসলাম দরদি ধর্মপিপাসক আব্বাজান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার ঘরে ছোট ছোট ছেলে পয়লা জানুয়ারির মুখে লাথি মেরে ঈদে মিলাদুন নবী সালে সওয়াবের মেহফিল আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ কায়েম করার তৌফিক দান করেছেন। এর জন্য একবার সকলে প্রাণ উজাড় করা আওয়াজ দিয়ে সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের ভোলোয়াম কত আছে, মানে স্পিড কত আছে এটা দেখা যাক না। রাসূলুল্লাহ সাহাবারা কি বলেছে জানেন? আচ্ছা, এই মুহূর্তে কিছু মনে নেবেন না, আমি বোঝানোর জন্য বলছি। এই মুহূর্তে ভারতবর্ষে মুসলমান কম না বেশি? ওরা যেদিন বিপদ আসবে সব একজোট হবে, মুসলমান কিন্তু একজোট হবে না। এর মধ্যে আমাদের এলাকায় 4-5টা দল ঢুকে গেছে। কথা বোঝা যায়নি? শুধু মোবাইল খুলে দেখ না মৌলভী সাহেবরা কি কাজ করতেছে, কিছু মনে নেবেন না। আচ্ছা, এই মুহূর্তে যদি দাঙ্গাবাদে, সাম্প্রদায়িক দাঙ্গাবাদে ভারত হিন্দু মানে হিন্দু ধর্ম আর মুসলমান ধর্ম, তাই তো, মুসলমানরা যদি হিন্দুরা যদি দুই পক্ষ দুই দিকে দাঁড়ায়, আমরা সংখ্যায় কম হব। তারপরে আরো একটা জিনিস দেখুন, সরকার ওরা, সরকার আমরা না ওরা,
কথা বলেন। সরকার যদি ওরা হয়, সরকার তো আমরা না, তাহলে সরকারের গোডাউনের মাল সব ওদের, আমাদের কিচ্ছু আছে? শুধু মূল্য আছে ওই গাঙ্গের ধারে, সে ওটা ওটা মূল্য, যা সৎবোধ কিচ্ছু নেই সেই মূল্য। আর আমরা মূলই মুসলমান, তা না হলে প্রশংসা আল্লাহর এত আসতে হবে কেন? শুনেন, গল্প করিনি। তাহলে আমরা সংখ্যায় কম, অর্থ সম্পদে কম, মালে জালে সর্বদিক দিয়ে কম। আচ্ছা, শক্তিতে কম না বেশি? ওতেও কম, ওতেও কম। চুল্লু খেয়ে খেয়ে যা ঝাঁঝরা করেছি, ঘোষালপুরের ছেলেরা খায় না। আমাদের ওই দিকটা একটা বাঁশ বাগান আছে, অটোমেটিক বন্ধ চলতে, জানি ইট ভাটাচ্ছি। কিছু মনে নিও না, ঝাঁঝরা করে ফেলেছে মুসলমান। কোথায় যাবেন এখন? যদি সাম্প্রদায়িক বাদে কিছু মনে নেবেন না, কিন্তু আমরা বলেছি এরা গণতন্ত্র দেশ, ও আইন আমরা মানছি না। কবি বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলানো মহান। গণতন্ত্র ভারতবর্ষ, আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব, যার ধর্ম সে করবে। কোরআন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি মন্দিরে ঘুমটা দেবে, আমি ঘৃণা করব না। আমি যখন মসজিদে আজান দেবো, তুমিও যেন ঘৃণা করো না। এর নাম ভারতবর্ষ। ইংরেজের বিরুদ্ধে যখন লড়াই হয়েছিল, সেদিন তো ওরা যায়নি, মোল্লার বাচ্চারা গিয়েছিল ভারতকে স্বাধীন করতে। এরাও রক্ত দিয়েছে। তোমার যেমন অধিকার ভারতের মাটি, ও তোমার অধিকার, আমারও ভারতের মাটি ততটাই অধিকার। কি ঠিক কিনা বলেন? যাই হোক, ছেড়ে দেন। এখন সময়ের দিকে লক্ষ্য করতে হবে। পীরজাদা ভাই আসতে, শুধু আসার অপেক্ষা। যদিও আমার সময় ছিল 8টা-10টা, মাঝে একটা আমাদের ভাই অতিথি উনি এসেছেন, যাক প্রয়োজন আছে। কি ঠিক কিনা বলেন? এখন সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেছে, ওরা সর্বদিক দিয়ে ফার্স্ট, আমরা কিন্তু একদম লোয়েস্ট, মানে ওই ডাঙ্গের পাড়ের মূল্য কিচ্ছু নেই। একটু বোঝানোর জন্য বলছি, রাসূলুল্লাহ সাহাবারা কি বলছে শুনুন। সেদিনও ছিল, যেদিন কাফেরদের বিরুদ্ধে রসুল সেনা পাঠাতো যুদ্ধের ময়দানে, সাহাবারা গিয়ে দেখতেন ওরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম। ইতিহাস তো প্রমাণ। মতোয়ার যুদ্ধে রসুলের সংখ্যা ছিল 3000, কাফের সেনা ছিল 1 লক্ষেরও বেশি। বদরের যুদ্ধে রাসূলুল্লাহর সেনা ছিল মাত্র 313 জন, কাফের সেনা ছিল 1000-এরও বেশি। প্রত্যেকটা যুদ্ধে ওরা সংখ্যায় বেশি, এরা কম। সাহাবারা বলছে, যখন যুদ্ধের ময়দানে যেত খালি হাতে, গিয়ে দেখতাম ওদের হাতে সব আগ্নেয়াস্ত্র, শানিত মানে বিষাক্ত তরোয়াল। আর সাহাবারা বলছে, আমাদের হাতে থাকতো শুকনো খাজুর গাছের ডাল। কিসের ডাল? খাজুর গাছের ডাল। কি বলছে শোনেন। তাহলে লোকে কম, মালেও কম। মুখ ঘুরবো না, মুখ সোজা করে এগিয়ে যাব। কথা বলছেন না কেন? যে কথা খাজা মঈনুদ্দিন বলেছিল না মোহাম্মদ ঘড়িকে, হরিয়ানা বর্ডারে যখন ঢুকবে, মোহাম্মদ ঘড়ি পালিয়ে আসছে। কোথায় যাচ্ছিস? পিতৃরাজের অত্যাচার আর সহ্য না করতে পেরে রাজস্থান ছেড়ে পালিয়ে যাচ্ছি। যা, আমি মঈনুদ্দিন তোর মতো ওই পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, তবে তুই লড়েছিলি আগ্নেয়াস্ত্র নিয়ে, আর আমি যাচ্ছি ঈমানের বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল না? ঈমানের শক্তি আছে না নাই? কটা কথা বলবো, সব তো আপনাদের জানা। আপনারা বলুন, ঈমানের শক্তি আছে না নাই? আচ্ছা, বর্তমানে আমাদের যে ঈমানেতে শক্তি আছে, যে চশমা পরেছো, পরওয়ালা চশমা দিয়েও ঝাপসা ঝাপসা দেখছো। ডাক্তারকে পরীক্ষা দিয়ে ফি দিয়ে চোখ পরীক্ষা করে এসেছেন, চোখের ভোল্টেজ কমে গেছে 40, পর লাগবে, দিয়েছে 40, তারপরে দিয়ে দেখছেন কি? কথা বলেন, কি 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 ঝাপসা। তোমার ঈমানের চশমায়, আর তোমার ওই ঈমানের চোখে চশমা পরালে তুমি ঝাপসাই দেখবে। কেন? মাল খেয়ে খেয়ে ও একদম পুরো ঝাঁঝরা করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবারা বলেন, যুদ্ধের ময়দানে গিয়ে
যুদ্ধ শুরু করার আগে দেখতাম বেঈমানেদের হাতে বিষাক্ত তরোয়াল, আমাদের হাতে শুধু শুকনো খাজুর গাছের ডাল। সাহাবারা বলেন ভয় করি না। সেদিন আমরা মনে মনে ভেবেছি হাতে খাজুরের ডাল হলেও আমাদের ভিতরে আছে ঈমানের তরোয়াল। এই না মনে করে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন ঝাঁপিয়ে পড়তাম, আর ওই যুদ্ধের ময়দানের মাটিটা এত কম্পন শুরু হতো, ভূমিকম্পের মতো মাটি কাঁপতে শুরু হয়ে যেত। বেঈমানেরা মনে করত কণ্ঠের আওয়াজে যদি মাটি কাঁপে ওদের শরীরের শক্তি কত হবে। এই না মনে করে আমাদের সঙ্গে লড়াই না করে যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে ওরা পালিয়ে যাবার কারণে আল্লাহ মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছিলেন। কিসের তরোয়াল? কি ওয়াজ করব? আল্লাহরে ডাকবি যখন সিংহের মতন গর্জন করবি। চারিদিকে মানুষ ঘিরে আছে মঈনুদ্দিনকে মেরে দেবে। কারা যারা ঠাকুর পূজা করে, আর মঈনুদ্দিন তারাগড় পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আর নামাজ পড়ার জন্য জমাত করবে বলে আজান দিল। যারা মন্দিরে পূজা দিতে গেল আর কিনা গুলি বারুদ ছুটতে হলো না, বোম মারতে হলো না। মঈনুদ্দিনের আজান ধ্বনি কানে পৌঁছানো মাত্র প্রত্যেকটা মন্দিরের পূজারী যারা পূজা দিতে গিয়েছিল আল্লাহর নাম শোনার পরে মুগ্ধ হয়ে দেওয়ানা হয়ে পূজা দিতে মন্দিরে মন্দিরে ভুলে গিয়েছিল। গল্প করছি নাকি? আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলেন। তাহলে আমরা মার খাচ্ছি কেন? একটু বিবেককে জিজ্ঞাসা করতে হবে না? হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? দেখি আপনাদের কেমন জোরে হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। তারিবাত জানাই বিশ্ব নবী, বিশ্ব নেতা, নূর নবী হাবিবুল্লাহ জানাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি অসংখ্য দরুদ আর সালাম। আমাদের মাদ্রাসার উস্তাদ আপনাদের গ্রামের ছেলে, আপনাদের মসজিদের ইমাম সাহেব কিছু সময় ধরে দিনের খেদমতে আলোচনা আপনাদের খেদমতে রেখেছেন। আমি গুনাহগার খাদেমানা হিসাবে আমিও গ্রামের ছেলে, দুটো কথা বলবো, শুনবেন আপনারা? কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। আচ্ছা সবাই হাত তুলেছে তো? তুলেছে, সবাই শুনবে। আচ্ছা প্রথম একটা ওয়াজ করব, আপনারা শোনেন কি দেখবো? পরীক্ষা করে দেখবো। হ্যাঁ আচ্ছা, পিছনে যারা আছে একটু সামনে এসে বসবেন। ওয়াজ করলাম কিন্তু এটাই পরীক্ষা। হাত তুললে তো হবে না, ও হাত কত লোক দেখালে। ভাই আমার এই চলে যাচ্ছি, যাস না। দুটো ট্যাবলেট এনেছি, একটা দেবো আর একটা লে যাবো। একটা গ্যাসের আর একটা প্রেসারের। এই দুটো এখন লাগে না? লাগে না? কি বললাম? একটা গ্যাস সুগারও থাক, মেলা আনিনি। ভাই আমার তাহলে আল্লাহর প্রশংসা, রসুলের শানে দরুদ, অনেক আলোচনা শুনেছেন। আমি আপনাদের কি ওয়াজ করব? আচ্ছা প্রথমে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, প্রত্যেকটা মানুষ জন্ম নেয় একবার না দুবার? রং নাম্বার। প্রত্যেকটা মানুষের জন্ম দুবার হয়। কবার বললাম? কবার? একবার মায়ের পেট থেকে, আর একবার কথা বলে। তাহলে ঠিক হয়েছে তো? কটা বলেছি? দুবার। আসুন তাহলে একবার মায়ের পেট থেকে জন্ম নেয় আর একবার কবরের পেটে গিয়ে জন্ম হয়, তাই দুবার। প্রথমটা বলি, মায়ের পেট থেকে যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, জন্মগ্রহণ করেছিলাম, পাড়া থেকে শুরু করে ঘরের মানুষ যে যা শুনেছিল সবাই আনন্দ করেছিল না মন খারাপ করেছিল? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কথা না বললে ওয়াজ করবো না, আর ওয়াজ করলে ভালো লাগবে না। সবাই আনন্দ। দাদু যাচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি বিলোবে, আব্বা যাচ্ছে ইমাম সাহেবের কাছে, আজকে শুক্রবার 100 টাকা দিচ্ছি দোয়া করে দেবেন। কত আনন্দ! ভুল বুঝবেন না,
এত আনন্দ কেন? আমি জন্মগ্রহণ করেছি, আমি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই আব্বা খুশি, মা খুশি, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দাদাইজি সবাই খুশি। কেন? বেটার ছেলে হয়েছে, ভাইয়ের ছেলে হয়েছে, কত আনন্দ। আচ্ছা, সবাই আনন্দ করেছিল, কিন্তু সেদিন কেউ কোলে নিয়েছিল? খুব মন দিয়ে শুনবেন কি বলেছি। ঠিক আছে, সামনে এসেছে মানে আলহামদুলিল্লাহ। ও এই, বসো, ঘরে ঘরে ঝগড়া। কি বললাম? যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম আনন্দ করলেও কেউ আমাকে কোলে নিয়েছিল? নেইনি। কেন নেইনি? কারণটা বলতে পারবেন? আনন্দ করলেও কেউ আমাকে কোলে নেয়নি এই কারণে আমার সর্ব শরীরে নোংরা লেগেছিল। কথা বলছেন না কেন? তারপরে নোংরাটা যখন ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, সবাই নেবার জন্য লাইন দিয়েছিল, আমার কোলে একটু দে, আমার কোলে একটু দে, তাই তো নাকি? যতক্ষণ ময়লা লেগেছিল কেউ ভালোবাসলেও কোলে নেয়নি, আদর করেছে কিন্তু মুখে চুমো দেয়নি। একের কথা বললাম। তাহলে মায়ের পেট থেকে সে নোংরা ছিল বলে কেউ নেয়নি, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার পরে সবাই কোলে নিল। কবরে যখন যাব, কবরে যে রাখার পরে মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, সেই মাটিতে তোমাকে দাফন করা হচ্ছে, ওই মাটি থেকে তোমাকে পুনরায় জীবিত করে তোলা হবে। যখন কবরে রেখে 40 কদম চলে আসার পরে আল্লাহ ফের রূহ ফিরিয়ে দেবেন, তুমি জীবিত হবে। ভুল আমায় বুঝবেন না, সেদিন মায়ের গর্ভ থেকে আসার নেই। শরীরে যদি ময়লা লেগে থাকে, সেদিন আমাকে ভালোবেসে আদর করে কেউ কোলে তুলে নেবে বলে মনে হয়? কেউ নেবে না। তাহলে সে ধোয়াটা কিন্তু আপনাকে কবরে যাবার আগে নিজে ধুয়ে যেতে হবে। এখানে দাইমা দিয়েছে ধুয়ে, এবার তোমাকে গোসল দিয়ে ধুইয়ে দেবো, ও ধোয়া ধোয়া নয়, তোমাকে নিজে গোসল করতে হবে। কিভাবে? রাসূলুল্লাহর একটা হাদিস বলবো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ, আমার রহমতের নবী যেদিন মিরাজ থেকে ফিরে এসেছিলেন, আসার পরে কেউ নবীর কথা বিশ্বাস করেনি। যে মানুষটা প্রথম বিশ্বাস করেছিলেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, নবীর মিরাজের ঘটনাটা যিনি প্রথম বিশ্বাস করলেন, সেই মানুষটা আল্লাহকে, নবীকে কত ভয় করে, ভালোবাসে। আপনার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা আবু বকর 1 তারিখে হযরতে আলীকে লক্ষ্য করে বলেছিলেন, ও ভাই আলী, আমি তোমাকে একটু কাছে ডাকবো, আসবে কি? হযরতে আলী কথা শুনে কাছে এলেন। হযরতে আবু বকর বলেছিল, ভাই আলী, কাছে যখন এসেছো, আমি তোমাকে দুটো কথা বলবো, তুমি কি শুনবে? আমি দুটো ওসিয়াত করব, ওসিয়াতটা কি পালন করবে? ভাই আবু বকর, কি ওসিয়াত করবেন বলুন, আমি আলী রাজি আছি। ওই সময় হযরতে আলী আবু বকর বলেছিল, ও ভাই আলী, আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, আমি আবু বকর যেদিন মারা যাব, ইন্তেকালের পরে, মারা যাবার পরে, ভাই আলী, আমি আবু বকর ওসিয়াত করে গেলাম, তোমার হাত দিয়ে আমি আলী আবু বকর, আমাকে আপনি গোসল দিয়ে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, বারবার যদি বলি সুবহানাল্লাহ, জোরে বলো, ভালো লাগে? আচ্ছা, সুবহানাল্লাহ বলার সময় জোরে বলতে হবে কেন? জোরে বলো বলতে হবে কেন? আপনারা খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন, তখন ক্রিকেটে পাগল সব দেখেন তো। আচ্ছা, যখন আমার যে যে মানে যে দেশকে, যে গ্রামের, মানে যে পার্টি, যে দলের সাপোর্টার আমি, সে যদি ছক্কা মারে, চৌকো মারে, মারার পরে বলে দেয় জোর করে তালি লাগান। আচ্ছা, ওখানে না বলার পরে তুমি যদি জোরে তালি দিতে পারো, এখন বুঝুন তালি দেওয়া শরিয়াতে জায়েজ না না জায়েজ? হারাম। তালি দেওয়া কি
হারাম কাজটা না বলার পরে যদি তুমি জোরে করো, আর যে হারামটাকে ভালোবেসে ব্যবহার করে তার ঈমান চলে যাবে। কি বললাম? খারাপটাকে হারামটাকে ভালো বলা যাবে, এই হারামটাকে হালাল বলা যাবে? তুমি হালাল মনে করে তালি দিচ্ছ, আর যদি একবার সুবহানাল্লাহ বলো, কি বলেছেন নবী জানো? আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি করে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন। কি ফল খাবি? হিমসাগর, ন্যাংরা, ভূত, কি খাবি? আমার আল্লাহ কি নবী কি বলছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ব্যবহার করবি, বলবি। একবার বললে আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? চেষ্টা কর, খাবি তো। কি রে, খেতে যাবি ফল, বড় বড় ফল দেখে তোর পছন্দ হবে, ছুটে যাবি জান্নাতের ভিতরে। বলছে ফলটা যখন তুই পারবি, পেড়ে যেমনি ভাঙবি, ফল খেতে হবে না, ওর ভিতর থেকে হুর বেরিয়ে এসে বলবে তোকে খেদমত করতে হবে বলে আল্লাহ আমার এই ফলের ভিতরে মজুদ রেখে দিয়েছেন। হুরের নাম শুনেছেন? হ্যাঁ, হুরের মোনাজাত করলি তো আল্লাহুম্মা আমিন জোরে শব্দ হবে। এখানকার হুরি পাগল হয়ে যাচ্ছে সব। এখানকার হুর কারো দুটো, কারো তিনটে, গোনা তিনটে আর আগোনা চার পাঁচটা। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, বললে দেখ। যে হুরের কথা রসুল বলছেন, আমার গল্প করিনি আমি, কারণ আমাদের ফলতি গ্রামে তো আলেমের কি গো, আলেমে ফাঁস, হাফেজে ফাঁস, হাজিতি ফাঁস, গালিতি ফাঁস, মার্ডারে মানে অন্যায় কাজেও ফাঁস, সব ফাঁস, সব। কি গো, কথা বলেন না? আমাদের একটা গর্ব আছে না? উফ, রাসূলুল্লাহ বলেছে হুরের যদি একটা শস্যের দানা পরিমাণ তার শরীরের অংশ আসমান ছিদ্র হয়ে দুনিয়ার জমিনে পড়ে, ওই হুরের নুরানি জ্যোতিতে দুনিয়াটা এমন হবে মানুষ দেখলে বেহুশ হয়ে যাবে। দুনিয়ার হুরলে পাগল হয়ে গেল। হুর বাড়ি এনে দেশে, শ্বশুর বাড়িতে জোরে জোরে ফিরিয়ে এসে বলতে তোর আর দরকার নেই মা, আমার হুর যা করবে তাই। ও হুরের খেদমত করবি, কথা শুনবি, ও হুরের কাছে মাল নাই। আর যাকে বলেছিস তোর খেদমতের আর প্রয়োজন নাই, ওই মায়ের পাটা জড়িয়ে ধরে একবার চুমো দিবি, যে জান্নাতের আশায় তুই নামাজ পড়ছি, আল্লাহ ওই অবস্থায় তোকে জান্নাতের চৌকাঠটা দেখিয়ে দেবেন। জোরে বলো, চিল্লে বলো। কি দেখাবে? জান্নাতের চৌকাঠ। আমি আগেও বলেছি, প্রথম উঠেই বলেছি, আসল এখন নকল, আর নকল এখন আসল। যে মা গর্ভে রেখেছে সে এখন নকল, আর যে মা এখন জোড়া জোড়া ডিম দিচ্ছে সেই মা হলো এখন আসল। ও মাকে খেদমত করবি, কিন্তু এ মার খেদমতটা ব্যতি রেখে নয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের দিকে তো লক্ষ্য করতে হবে। আল্লাহ যতটুকু বলাবে। কি বলছিলাম বলেন তো? সুবহানাল্লাহর কথা বলেছি তো। সুবহানাল্লাহ জোরে বলবেন, নাচতে বলবেন। এবারে আমার বারবার যদি বলতে হয় সুবহানাল্লাহ জোরে বলো, জোরে বলো। সাইকেলে জানতো চান্দির বাজারে যে যায়, আর চান্দির বাজার তো যদি কেউ আসে, আর ওই সাইড করার জন্য কিন্তু হ্যান্ডেলের মাথায় চলে যাচ্ছিস, এই কটা লোক চলে যাচ্ছিস, পেশাব করতে যাচ্ছিস, তাড়াতাড়ি আসিস, খাওয়া দাওয়া আত্মীয় স্বজন আছে, দেরি করিস নি। আল্লাহ গো, সুবহানাল্লাহ জোরে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে বাগানের খবর দিলাম। আবার নবী বলেছেন আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবেন। জোরে বলুন। হযরতে আবু বকর কি বলছেন? ভাই আলী, আমি ইন্তেকাল করলে আমার ইন্তেকালের পরে তোর হাত দিয়ে আমাকে গোসল দিয়ে দিবি। হযরতে আবু বকরের কথাটা শুনে হযরতে আলী বলেন, ও ভাই আবু বকর, আপনি আমার কাছে ওসিয়াত করলেন আমাকে ইন্তেকালের পরে তুমি হাত দিয়ে গোসল দিয়ে দেবে, কারণটা কি আমি আলী শুনতে পারি? হযরতে আবু বকর বলেছিলেন, ও ভাই আলী,
কাছে ডেকেছি দুটো ওসিয়াত করব বলে, একটা বলেছি এখনো একটা বাকি, এক নাম্বারটা বলেছি, দু নাম্বারটা বাকি, এখনো একটা বাকি রয়েছে। তার আগে তুমি বলছো ব্যাপারটা কি বলো। শোনো আলী বলবো, তবে দ্বিতীয় নম্বরটা শুনে নাও। আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে কবরস্থ যখন করবে, কবরে যখন নামাবে, খাটিয়া থেকে নামানোর সময় আলী তুমি কবরে নেমে তোমার হাতে করে আমি আবু বকর আমার দেহটাকে, লাশটাকে আল্লাহর জমিন কবরে শুইয়ে দেবে। কটা ওসিয়ত দিয়ে দিলে পরিষ্কার, দিয়ে তোকে যেতে হবে, কি দিয়ে ধুবি? রাসূলুল্লাহর দরবারে একটা সাহাবা গিয়েছেন, নবীর দরবারে। ব্যাপারটা কি বলছি পরে। রাসূল একটা শিশিরি হাতে করে নিয়ে বলছে, এতে আমার বদ রক্ত, পুঁজ যারে বলে, বোতলটায় ভর্তি করা আছে, ফেলে দিয়ে এসো। সাহাবা বোতলটা হাতে নিলেন। ইয়া রাব্বি আমার আল্লাহ, আপনার হাবিবের পবিত্র পুঁজটা আমি হযরত আমি রাসূলুল্লাহ সাহাবা আমার হাতে দিয়েছে ফেলে দিয়ে আসার জন্য। আল্লাহ, আমি এমন কোন জায়গা আছে যেখানে ফেললে আপনার হাবিবের শরীরে রক্তকে মানুষ বিয়াদুবি করতে পারবে না, ডিঙিয়ে যেতে পারবে না, তল করে যেতে পারবে না। কেউ যদি ডিঙিয়ে যায় বিয়াদুবি হবে, তল করে গেলে বিয়াদুবি হবে। আল্লাহ, এমন কোন জায়গা আছে যেখানে ফেলে দিলে মানুষ বিয়াদুবি করতে পারবে না? সাহাবা কাঁদেন আর মনে মনে করেন আল্লাহর কাছে কাঁদে, কিন্তু সাহাবা ঘুরে ঘুরে দেখে এমন কোন জায়গা নাই যেখানে ফেলতে পারি। শেষ পর্যন্ত সাহাবা চলে গেল জঙ্গলে। জঙ্গলের ভিতরে যদি রাসূলুল্লাহর খুনটাকে যদি দাফন করে দিতে পারি, মানুষ সেখানে চলাচল করে না, তল করবে না, ডিঙিয়ে যাবে না, বিয়াদুবি হবে না, বিয়াদুবি হবে না। সাহাবা এই না মনে করে রাসূলুল্লাহর খুনটাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মনে হলো এই জঙ্গলেতে অনেক কাঠুরিয়া কাঠ কাটতে আসে, কাঠ কাটতে এসে যদি আমার রাসূলুল্লাহর এই পসিনাটা যেখানে, খুনটা যেখানে পুঁতে দেব, মানুষ যদি ডিঙিয়ে যায়, তল করে যায়, রাসূলুল্লাহর খুনকে বিয়াদুবি করবে। তাই সাহাবা মনে করলেন না না, জঙ্গলেও নয়। তাই শেষ পর্যন্ত সাহাবা জায়গা না পেয়ে দাফন করা, নিজের শরীরের ভিতরে খুনটাকে দাফন করে দিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবা কি করলেন? খুব মন দিয়ে শুনবেন। আবু বকর বলছে, আলী মরে গেলে গোসল দিবি তোর হাত দিয়ে, আর কবরে যখন নাওই তোর হাতে করে নামাবি। এমনি বলেছে? আরাফার ময়দানে যে জাবলে রহমত পাহাড়টা আছে, যাবেন। এই কথা বুঝতে পারছেন? নিয়ত করেন, চোখে একবার দেখে আসেন, বিশ্বাস করুন, না গেলে কিছু বুঝতে পারবেন না। জাবলে রহমত পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বিদায়ী খুতবা দিচ্ছেন। যে উটের পিঠে বসে রাসূল খুতবা দিচ্ছিলেন, সেই উটটার নাম হলো আল কাসওয়া। উটের পিঠে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর এমন সময় আল্লাহ জিবরাইল মারফত নবীকে একটা আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা। হাবিব, আজ আমি তোমার প্রতি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন, জোরে বলুন। সবাই নবীর মুখ থেকে শুনে খুশিতে বাগ বাগ হয়ে গেলেন সাহাবারা। কিন্তু আমার রাসূলুল্লাহর একটা বুড়ো সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদছে। আলী, বুড়ো সাহাবাটা কে জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঁদছেন। সাহাবারা গিয়ে বলছেন, আমরা নবীর 63 বছরে 23 বছর নবুয়াতি জিন্দেগিতে যা যে রিপোর্ট কোন নবী পায়নি, আমার আল্লাহ খুশি হয়ে 23 বছর নবুয়াতি জিন্দেগিতে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, আমরা খুশি হয়েছি। আর তোমার চোখে পানি কাঁদছো কেন? আলী কোনো কথা বলে না, ফিরে গেল রাসূলুল্লাহর কাছে। রাসূল ডাকলেন, বাবা আলী কাঁদছো কেন? হুজুর,
এই আয়াতটা নাজেল হয়েছে মানে যে ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের কাজ করার জন্য, যে কাজটা করার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, কাজটা যখন সমাপ্ত হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, আমি আবু বকর ভাবছি মনে হয় আপনাকে আর আল্লাহ দুনিয়ায় রাখবেন না। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন শরীয়তের পিপাসা তৃষ্ণা লাগবে, পিপাসা নিবারণের জন্য আর কার কাছে যাব? নবী বলে, বাবা আবু বকর কাঁদিস না, আল্লাহ আমার উপরে যে কোরআন অবতীর্ণ করেছে, কোরআনটা রেখে যাব আমি। রাসূলুল্লাহ আমার সুন্নাহ, আমার হাদিসটা তোদের কাছে রেখে যাব। যখন পিপাসা লাগবে কোরআন হাদিসের কাছে গিয়ে তোর পিপাসাটা নিবারণ করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে মুসলমান নামাজ পড়ে বিপদে পড়লে আল্লাহর কাছে যায় না নেতার কাছে যায়? কথা বলেন, আল্লাহ সাহায্য পাবে বলে মনে হয়? বিপদে যখন পড়েছিস, নেতার কাছে যাবার আগে মসজিদে গিয়ে সিজদা করে আল্লাহর কাছে দুটো হাত তুলে রুনাজারি করবি। তোর মোবাইলে টাওয়ার না থাকতে পারে, নেটওয়ার্ক বলতে পারে, নামাজের পার্টিতে দাঁড়িয়ে যখন খোদার কাছে ফোন করবি, তোর মোবাইলে ফুল টাওয়ার থাকবে, আল্লাহর সঙ্গে কথা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আপনারা বলুন, সে জায়গায় আমরা যাই? যত দুঃখের কথা কাকে বলি? কথা বলেন না কেন? যত কষ্টের কথা, দুঃখের কথা, বিপদের কথা মানুষকে বলি, কিন্তু আমার দুঃখের ভাগী কে হবে, আমার সুখের মালিক ভাগী কি হবে, আমার কষ্টের ভাগী কে হবে, যিনি হবেন তাকে আমরা শোনাই না। যিনি হবেন কষ্টের ভাগী, সুখের ভাগী, দুঃখের ভাগী, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় রাগটাগ হচ্ছে নাকি আপনাদের? রাগটাগ করেন না তো? দেখি কিরকম রাগ করলে বুঝতে পারবো নিশ্চয়ই। মালের ভিতরে কিছু কিনতে, জোরে তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। একটু আছে, পুরো না থাকলে একটু আছে। আচ্ছা, এতগুলো মানুষ যদি মিছিল দেই, এত আস্তে আওয়াজ হয় বলে মনে হয়? ইনকিলাব জিন্দাবাদ। মরে গেলে যাবি কোথায়? ওই অবস্থায় মরে গেলে যাবি জাহান্নাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মরে গেলে যাবি কোথায়? কথা বলে, যাতে জান্নাত পাওয়া যায় তার বেলা স্লো হয়, আর যাতে ফ্রি মাল পাওয়া যায় তাতে জোরে হয়। খা, কলজে ভরে খা, শ্যাতলা জমে গেছে, মাঝে মাঝে ওয়াশ করে নিস। আরে হাজিরিন, রাগ করছেন? বাবা আলী, আবু বকর যখন পিপাসা লাগবে কোরআনের কাছে যাবি। ভাই পিপাসা কোরআন নিবারণ করতে পারে না? পারে না? কোরআন কার? মানি তো। সাহাবা হুজুর কি খেলেন? রাসূলুল্লাহর খুন খেলেন। পুঁজ মানে ফোঁড়া হলে যে রক্তটা, ওটা পুঁজ হয়, আসলে তো রক্ত। কথা বলছেন না কেন? রাসূল জিজ্ঞাসা করছে, বাবা কোথায় কি করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার শরীরের খুনটাকে ফেলে দেওয়ার জন্য আমাকে অনুমতি দিয়েছিলেন। আমি ফেলার জন্য বেরিয়ে চিন্তা করেছি, আপনার পবিত্র খুনটাকে কোথায় ফেলবো? এমন জায়গায় ফেলবো মানুষ যেন বিয়াদবি না করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটাকে হাতে করে বহন করে ঘুরে ঘুরে দেখেছি, এমন কোন জায়গা পাই না যেখানে ফেললে পরে নিরাপদে থাকবে। আপনার খুনটাকে মানুষ বিয়াদবি করতে পারে, বিয়াদবি করতে পারবে না, এমন কোন জায়গা আমি নিশানা না পাবার কারণে চলে গেলাম জঙ্গলে। আমি মনে করেছিলাম ওখানে গেলে হয়তো নিরাপদ হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জঙ্গলে প্রবেশ করা মাত্রই আমার মনে হলো এই জঙ্গলে কাঠুরিয়া কাঠ কাটতে আসে, যদি কাঠ কাটতে আসে হয়তো তল করে ডিঙিয়ে বিয়াদবি করতে পারে। তাই আমি জায়গা না পেয়ে নিরুপায় হয়ে আল্লাহর নবী গো, আপনার শরীরের পবিত্র পাক খুনটাকে আমি আপনার সাহাবা খেয়ে ফেলেছি। বলা মাত্র রাসূলুল্লাহ কি বললেন? ও বাবা সাহাবা, তুমি আমার খুনটা খেলে না, তোমার দেহটা আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। নবীর খুন যার শরীরে থাকবে সে দেহ জাহান্নামের আগুন স্পর্শ করবে। শুধু বোঝানোর জন্য বলছি। রাসূলুল্লাহর একটা সাহাবা, তিনটে বউ। কটা বউ বললাম? বুখারী শরীফের হাদিস। কটা বউ? নবীর কাছে গেছে, নবী পেশাবের ডাব্বিটা, বলবো, পেশাবের ডাব্বিটা নিয়ে সাহাবার হাতে দিয়ে বলছে ফেলে দিয়ে আয়। সাহাবা পেশাবের ডাব্বিটা নিয়ে যাচ্ছে, বলতে আল্লাহ পেশাব না মিশকে অম্বার? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, নবীর পেশাব গন্ধ না খুশবু? হ্যাঁ, সুগন্ধিত।
যেন খবরদার যেন নবী আমাদের মতো মানুষ বলেছেন এইরকম বিয়াদবি করে ফেলো না। কি বলছে সাহাবা? বলছে আল্লাহ এ পেশাব না মিসকে আম্বার। বলে কি করলেন জানেন? ডাব্বার মুখটা খুলে ঢাক ঢাক করে খেয়ে নিলেন, সোজা বাড়ি। বড় বউ বলছে এত দামি আতর কিনে কোথা থেকে মেখেছো? বাড়ি একটা আনতে পারো না? বলছে আল্লাহর কসম আমি আতর কিনে মাখিনি। মেজ বউ মানে দ্বিতীয় নম্বর বোর কাছে গিয়েছেন, একই কথা, ছোট বোর কাছে একই রকম কথা। সাহাবারা দেখে বলছে তুই এত দামি আতর কোথায় পেয়েছিস? তোর গা দিয়ে এত সুন্দর ঘ্রাণ বার হচ্ছে। যাবেন, বিশ্বাস করুন 1500 বছর আগে রাসূলুল্লাহ উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল। রাসূলুল্লাহ যেখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল সেখানে রাসূলুল্লাহর শরীরে রক্ত পড়ে আছে। যারা গিয়েছে তারা বলতে পারবে লোহার গ্রিল দিয়ে ঘেরা, সেখানে গিয়ে দাঁড়ানো মাত্র রাসূলুল্লাহর শরীরের মিসকে আম্বারের ঘ্রাণটা প্রত্যেকটা হাজির নাকে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। যাবেন, গল্প করিনি। 1 লাখ টাকা যদি খরচা করেন 80,000 90,000 হয়ে যাবে উমরার কথা বলছে। আর ফরজাদের জন্য না করলে তো আপনি জাহান্নামের আগুনে জ্বালানি হবেন। নবী বলেছেন ইহুদি নাসারার মতো মওত হবে যে। বিশ্বাস করুন, যাবেন, লাভ আছে। উহুদের ময়দানে যারা গিয়েছেন, কেউ উমরায় গিয়েছেন এর মধ্যে? জাননি, চোখে দেখে এসেছি, আল্লাহ হজ পাকে নিয়ে গিয়েছেন আপনাদের দোয়া, এবার উমরা করে এসেছি। উহুদের ময়দানে সেই যে বুড়ি রাসূলুল্লাহকে কাটা বিছিয়ে দিত রাস্তায়, সে গাছ আজও আছে। সে গাছের ফল আরবের বুকে সবচেয়ে ফলে, ওই ফলের দাম বেশি, হাড়ের রোগীর পক্ষে খুব উপকার। যাই হোক, আমি কিছু এনেছিলাম, রাখতে পারিনি। গাছ আছে, বুড়ির বাড়িতে গেছি, লাথি মেরেছি। 20 ফুট নিচে একটা মসজিদ আছে, ছোট মসজিদ। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বলে এদিক ওদিক যাচ্ছে কেন বোঝানোর জন্য বলছি। ছোট্ট মসজিদ, আজান হয় না, নামাজও হয় না। যারা যায় জিয়ারাতে তারা গিয়ে শুকরিয়ার নামাজ ওখানে 2 রাকাত আদায় করে। যেমন মদিনার মসজিদে নববীর পাশে অনেক মসজিদ আছে, 6টা মসজিদ। ও মসজিদে আজান হয় না, নামাজও হয় না। তাই মসজিদগুলোর নাম বলছি। একটা মসজিদের নাম হলো আবু বকর মসজিদ, একটা মসজিদের নাম হলো ওমর মসজিদ, একটা মসজিদের নাম হলো উসমান মসজিদ, আর একটা মসজিদের নাম হলো আলী মসজিদ, ফতেমা আলী মসজিদ। একটা মসজিদের নাম হলো বেলাল মসজিদ। আর মদিনার মসজিদে নববীর 310 নম্বর 9 নম্বর গেটের ফাঁকে যে মসজিদটা আছে, 6টা বলেছি 5টা হয়েছে, যেটা আছে ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। কি নাম বলেছি? গামামা শব্দের অর্থ হলো মেঘমালা। আবু বকরের ঘরটা আবু বকর মসজিদ, ওমরের ঘরটা ওমরের মসজিদ, উসমানের ঘরটা উসমানের মসজিদ, আলীর ঘরটা আলীর মসজিদ, বেলালের ঘরটা বেলালের মসজিদ। মসজিদটা গামামাটা কার মসজিদ? এই উঠে চলে যাচ্ছিস? এই চলে যাচ্ছি, কুটুম নাকি এই গ্রামের লোক? মনে পেশাব লেগেছে এত তাড়াতাড়ি, আমার কাছে একটা মাত দিলিস। হায় হায়, বাড়িতে ফোন করেছে তুই খেয়ে দিয়ে গিয়ে বসু, এটাও হয়। মসজিদে গামামাটা একটু বলবো। ওই মসজিদটা আমার রাসূলুল্লাহ আম্মাজান মায়েশাতুল হুমায়রার ঘর থেকে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য পার হতেন, আম্মাজান মায়েশার ঘরটা হলো মদিনার মসজিদের সংলগ্ন। আমার রাসূলুল্লাহর ঘরটা, মায়েশার ঘরটা, রাসূলুল্লাহর মাজারটা মসজিদে নববীর ভিতরে। ও মুসলমানের ছেলেরা, বিশ্ব নবী মানবতার নবী আমার রাসূলুল্লাহ যখন আয়েশার ঘর থেকে বার হতো দিনের খেদমত করার জন্য, একখণ্ড মেঘমালা আল্লাহর হুকুমে রাসূলুল্লাহর মাথায় গিয়ে ছায়া করে যেতেন। কিন্তু রাসূলুল্লাহ যখন দিনের খেদমত করে ঘরে আম্মাজান মায়েশার ঘরে ঢুকে যেতেন, মেঘমালাগুলো মনে মনে ভাবতেন চলে গিয়ে লাভ কি হবে? নবী তো আবার যখন বার হবে নবীর মাথায় ছায়া করতে হবে। তাই নবীর জন্য না চলে গিয়ে খেদমত করার জন্য যে জায়গায় মেঘমালা দাঁড়িয়ে অপেক্ষা করেছিল, সাহাবারা সেই জায়গাটায় একটা মসজিদ বানিয়ে দিয়েছে।
মেঘের নামে, ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যাবেন, গিয়ে দেখে আসবেন, মুসলমান ভুল বলে না। আর একটুখানি বোঝানোর জন্য বলছি, উহুদের ময়দানে রাসূলুল্লাহর কথা বলেছি, তায়েফের জমিনে ওই যে মসজিদটা রাসূলুল্লাহ আর কিনা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, হুঁশ আসার পরে নবী দুরাকাত নামাজি জায়গায় বসে পড়েছিল। সাহাবারা ওখানে মসজিদ তৈরি করে দিয়েছে, কিন্তু ওই মসজিদের পাশে ওই তারাগড় পাহাড়ের থেকেও বৃহত্তম একটা পাহাড় আছে। উলামাই বুঝবেন না, যদি আল্লাহ আপনাদের কোনোদিন নিয়ে যায় দোয়া করি দেখে আসবেন। তারাগড় পাহাড়ের থেকেও বৃহত্তম একটা পাহাড় দাঁড়িয়ে পুরীর ঘরের পাশে আমার রাসূলুল্লাহ ওই যে জায়গায় মসজিদ দুরাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহ ডাইনে বামে যখন সালাম ফিরিয়ে মুখটা উঁচু করলে, দেখে ওই পাহাড়ের উপর দিয়ে একটা বড় বৃহত্তম পাথর গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহর দিকে আসে। যেমন তারাগড় পাহাড়ের দেখেছেন পাথর দেখেছেন, ওর থেকেও ভয়ঙ্কর পাথর, ওর থেকেও বড় পাথর রাসূলুল্লাহর দিকে ধেয়ে ধেয়ে আসে। নবী আমার বলেছিল পাথরকে লক্ষ্য করে, হে পাথর, আমি আব্দুল্লাহর বেটা, নিচেই তুই উপর থেকে গড়িয়ে আমার দিকে আসছিস, আল্লাহ কি তোকে হুকুম করেছে আমাকে চাপা দিয়ে মেরে ফেলতে? যদি আল্লাহ আমাকে চাপা দিয়ে মেরে ফেলতে হুকুম করে, আমি রাসূল রাজি আছি, আমায় চাপা দিয়ে মেরে দে। আর যদি আল্লাহ যদি তোকে হুকুম না করে আমাকে মারার জন্য তায়েফের বেঈমানেরা যদি পাথরটা ছেড়ে দেয় আমাকে চাপা দিয়ে মেরে দেওয়ার জন্য, আমি আব্দুল্লাহর বেটা বলছি পাথর ওই পর্যন্ত ক্ষান্ত হয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর এক চুল পরিমাণ যেন এগিয়ে আসবে না। ভাই চোখে দেখে এসেছি, গল্প করিনি, বইতেও পড়েনি। আর কিনা রাসূল বলা মাত্র তারাগড় পাহাড়ের যেমন পাথরটা আর কিনা পাহাড়ের গায়ে পড়ে আছে, আর দেখেছি ওখানে নবী বলার সঙ্গে সঙ্গে গাছের ফল যেমন বোটায় ঝোলে, পাহাড়ের নিচে ফলের মতো আজও পাথরটা ঝুলতে লেগেছে। জোরে বলবেন না? নবী কাকে বলেছে দাঁড়াতে? আচ্ছা, আপনাদের নবী দাঁড়াতে বলেছে? হায় হায়, বলেছে কবার? একবার। কবার? 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 ও বলতে একবার। যাকো বলেছে তো, ও ঠিকই বলেছে, আমি তো বলেছে কবার। আচ্ছা, আপনারা কবার দাঁড়ান? বলে হুজুর শুক্রবারে একবার, খোদার কাছে যেও একবার বলে। এই কথা বোঝা যায়নি? খালি নবীর কথা পাথর শুনেছে, কিন্তু দরকার তো পাথরের আগে তোমার শোনার। বিশ্বাস করুন, পাথরের ঘটনা যে বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই চলছে, রাসূলুল্লাহ জিবরাইলকে নিয়ে যাচ্ছেন, এই নবীকে জিবরাইল নিয়ে যাচ্ছেন। নামাজের কথা বলা বিভাগ হয়ে গেল নাকি? নামাজ পড়তে হবে না, হবে না? এই কথা বলেন না, নামাজ পড়তে হবে। আচ্ছা, নামাজ পড়তে হবে এই কথাটা কারা মানেন একটু হাত তুলে দেখান তো দেখি। দেরি হচ্ছে কেন? এখনো কজন তুলিনি, তার মানে কি? নামাজ ছাড়া হজ করো, আলেম হও, হাজি হও, গাজী হও, সুফি হও, দরবেশ হও, পীর হও, এমনি তো নামাজ ছাড়া তো পীর হওয়া যাবে না। কি হওয়া যাবে নাকি? যে খেয়াল রাখবে, ওটি ছাড়ুন। বেশি বলতে গেলে এটা আমার বলার কর্তব্য আছে না নাই? কথা বলেন না। আল্লাহ, কি বলছিলাম বলতে বলতে, তাহলে পাথর দাঁড়িয়েছেন, আর এই পাথরের কথা শোনেন। রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকবেন, আর হঠাৎ করে রাসূলুল্লাহ শুনতে পাচ্ছেন কি যেন নবীকে সালাম দিয়েছেন। নবী ঘাটটা ঘুরিয়ে দেখছেন, ওই বাইতুল মুকাদ্দাসের গেটের মুখে একটা বৃহত্তম পাথর পড়ে আছে। পাথরটা রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন। পাথরটাকে রাসূল জিজ্ঞাসা করছে, তুই আমায় সালাম দিলি কেন? পাথরটা জবাবে বলছে, হুজুর আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমাদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমায় সালাম দিলি, ব্যাপারটা কি?
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ নবী গো, দীর্ঘদিন আগে আমি আপনার ইতিহাস শুনেছি। জিবরাইলের সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। এই খবরটা জানতে পেরে দীর্ঘদিন ধরে গেটের মুখে অপেক্ষা করছি। হুজুর আপনাকে সালাম দেব, শুধু সালাম দেব নয় হুজুর, আমি অপেক্ষা করছি আপনি যেমন আরশ আজিমে, আল্লাহর আরশ আজিমে উঠবেন, আরশ কাঞ্চেন নবী কখন আসবে, তার কদমটা আমার উপরে দিলে আমি আরশ ধন্য হব। আমি পাথর কাঞ্চি আল্লাহ, তোমার নবী কখন জিবরাইলের সঙ্গে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে আসবে। আমি আর কিনা পাথর, সেদিন নবীর পায়ের কদম ধুলিটা নিয়ে আমি পাথর ধন্য হব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু সালাম দিয়েছি নয়, আপনি যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করবেন হুজুর, আমি পাথর আমার উপরে পা দিয়ে আপনি প্রবেশ করবেন, আমি পাথর ধন্য হব। আমার রাসূল যখন আর কিনা এই কথা পাথর বললেন, বলার শোনা বলা মাত্র পাথর আমার রাসূলুল্লাহ রাজি হয়ে গেল। পাথর কাঁদছেন আল্লাহ, আমার কথায় নবী রাজি হয়েছে। আমার নবী যদি আমি শক্ত পাথরের উপরে নবী পা দেয়, আমার নবীর তো পায়ে দর্দ হবে, আঘাত লাগবে, কষ্ট হবে। আমার নবীকে আমি পাথর কেমন করে কষ্ট দেই, আমার নবী শক্ত পাথরে পা দিলে নবীর পায়ে লাগবে। তাই আল্লাহ এমনটা তুমি আমায় করে দাও, আমার উপরে নবী যেন পা দিলে নবীর কোনো কষ্ট না হয়। তাই কিতাবে এসেছি রাসূলুল্লাহ বলে রে, ওই শক্ত পাথরে পা দেওয়া মাত্রই আমার পা বলেছে পাথরটা যেন তুলোর মতো নরম হয়ে আছে। মানুষ তোর দিল কাঁদে না নবীর জন্য। অনেক কথা বলে ফেলেছি। প্যারে হাজিরিন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, পিননগর দরবার শরীফ, সুনামধন্য ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। খুশি তো আপনারা? জি। খুব তাড়াতাড়ি আসবেন, চিন্তার কোনো কারণ নেই। একটু নাস্তা করবেন তো, ঘুরে যাবেন। আলহামদুলিল্লাহ, ভাই এসে গেছেন। আল্লাহ নয়, আমি আগেই বলেছি যে সময়ের দিকে লক্ষ্য করতে হবে। কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা রাখলাম। আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন নাকি? যদি কষ্ট পেয়ে থাকেন, ভাই হিসাবে, ছেলে হিসাবে ক্ষমার নজরে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। যা কিছু আলোচনা রেখেছি আপনারা শ্রবণ করেছেন, শোনা বলা অপেক্ষা যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা